কোরআন দেখো সবাই, সবাই কোরআন দেখো। আম্মা তা সালুন, সবাই দেখো। কায়দা হলো আসল জিনিস, বুঝতে পারছো? কোরআনকে শুদ্ধ করা পড়াটা কি ফরজে আইন, করতেই হবে। কোরআনকে শুদ্ধ করে করতেই হবে, এটা হলো ফরজে আইন। তার কারণে আমাদেরকে কায়দা জানা দরকার, কোনখানে কি করতে হবে সেগুলো জানা দরকার। তোমাদেরকে আমি একটা আয়াত লিখেছি, এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নিবে, আগে অসুবিধা হবে না। এখানে লেখা আছে আম্মা ইয়াতাসাআলুন, বুঝতে পারছো সবাই? এখানে আইনের উপরে কি রয়েছে? জবর। মিমের উপরে কি রয়েছে? তাসদীদ। তাসদীদের উপরে কি রয়েছে? জবর। তো জবরকে কি করতে হয়? জবর জের পেশকে কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে আইন জবর আছে না রে? তো এখানে মিমের উপরে কি রয়েছে? তাসদীদ। তাহলে আইনটাকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে, আইনটাকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। কারণ হলো মিমের উপরে তাসদীদ রয়েছে। তো যখনই নুন অথবা মিমের উপরে তাসদীদ থাকবে সেখানে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। এক আলিফ গুণনা করতে হবে। এক আলিফ আওয়াজকে নাকের ভেতরে দাঁড়িয়ে রাখতে হবে, থেমে রাখতে হবে গুণনার সাথে। কীরকম করে? যেরকম আম পড়ে নিলাম, হয়ে গেল। এবার মিম জবর মা, তারপরে যখন আমরা আম পড়ব সেখানে এক আলিফ গুণনা করব। তারপরে যখন মিমটাকে পড়ব তখন তাড়াতাড়ি করব। আম মা পড়ে নিলাম। তারপরে ইয়াতাসা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, তাড়াতাড়ি পড়লাম কারণ মিমের উপরেও জবর রয়েছে, ইয়ার উপরেও জবর রয়েছে এবং তায়ের উপরেও জবর রয়েছে। তো জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা এটিকে তাড়াতাড়ি পড়ব। আম মায়াতা সাআলুন, সা, সিন আলিফ মদ জবর সা, সিন আলিফ মদ জবর সা। এখানে একটা কায়দা রয়েছে। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি, আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। এখানে কি রয়েছে? আলিফ মাদ্দা রয়েছে না রে? আলিফ মাদ্দা রয়েছে। সিন আলিফ মদ জবর সা। এই যে মাদ্দার একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা মানুষকে মানে বোঝানোর জন্য। কায়দা হলো সিন আলিফ মদ জবর সা আছে না, এখানে আলিফ মাদ্দা রয়েছে। যদি মদকে না ধরি তো সিন আলিফ জবর সা আর হামজা জবর আ। তো হুরুফে মাদ্দার পরে কি আসলো? এটা আলিফটা না, হুরুফে মাদ্দা, এই আলিফটা। তো এই যে হামজার উপরে জবর রয়েছে, হুরুফে মাদ্দার পরে এ হামজা এসেছে, হুরুফে মাদ্দার পরে হামজা এসেছে। যখনই হুরুফে মাদ্দার পরে হামজা চলে আসবে, এই হামজা, এই হামজাটা কোনো সময় পাল্টায় না, এটা মানে নিজস্ব চেহারায় আছে। এই হামজাকে কোনো জায়গায় পাল্টানো যাবে না, মানে এই পার্মানেন্ট। আর একটা হামজা আছে, সেটা হলো আলিফের সকালে হামজা। যখনই আলিফের উপরে জবর জের পেশ চলে আসবে তখনই কি হয়ে যাবে? ওটা হামজা হয়ে যাবে। তো এই হামজাটা হামজাই থাকবে, কোনো সময় পাল্টাবে না। এইটা হামজা আসল, আর ওইটা হামজা কোনো সময় হামজা থাকে, কোনো সময় আলিফ থাকে। তো যখনই হুরুফের মাদ্দার পরে এই হামজাটা চলে আসবে, এইটা আসল হামজা, বুঝতে পারছো? হুরুফে মাদ্দার পরে এই হামজাটা যখনই চলে আসবে সেখানে কি হয়ে যাবে? মধ্যে মুত্তাসিল হয়ে যাবে। আর এটার একটা কায়দা হলো হুরুফে মাদ্দার পরে হামজা উসি কালমা মে হো, ওই শব্দেই থাকবে। হুরুফের মাদ্দার পরে হামজা ওই শব্দেই থাকবে, এই হামজাটা, তখনই মধ্যে মুত্তাসিল হয়ে যাবে। তাহলে এটাকে মানে চিহ্ন করার দুইটা রাস্তা রয়েছে। এক হলো হুরুফের মাদ্দার পরে হামজা উসি কালমা মে হো, ওই শব্দেই থাকবে, তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল। আর একটা চিনার পদ্ধতি হলো হামজা এই শাকালে থাকবে, এই চেহারায় থাকবে, নিজের চেহারায় থাকবে, তাহলে সেখানে বুঝে যাবে যে এখানে মধ্যে মুত্তাসিল হবে। এই চিহ্নটা যদি নাও থাকে তবুও মধ্যে মুত্তাসিল করতে হবে,
কিন্তু এটা চেনার জন্য মানে মানুষের বোঝানোর জন্য সেটাকে আসান করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তাহলে মধ্যম মুত্তাসিলকে কয় আলিফ টানতে হয়? 4 আলিফ। তাহলে কিভাবে পড়বো আমরা? আম, দাঁড়াও, আম্মা ইয়াতাসাআলুন, আছে না রে? তাহলে এখানে আমরা 1 আলিফ গুণনা করলাম, আর এখানে কয় আলিফ টানলাম? 4 আলিফ টানলাম। এখানে লুন, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লাম ওয়াও পেশ লু কি হয়? ওয়াও মাদ্দা হয় না রে? ওয়াও মাদ্দা, তারপরে নুন জবর না, লুনা। এখানে দেখো একটা চিহ্ন রয়েছে, রয়েছে না? এটা হলো আয়াতের চিহ্ন। যখনই আমরা এখানে লুনা পড়বো তখন তো ওয়াও মাদ্দা ঠিক আছে, কিন্তু যখনই এখানে নুনটাকে সাকিন করে দিব, যখনই জবর জের পেশে আমরা দাঁড়াবো, তখনকার যখনই যে কোনো হুরুফের উপরে যখনই আমরা দাঁড়াবো, সেখানে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, সেটাকে কি করতে হয়? সাকিন করে দিতে হয় না? তো এখানে আমরা নুনটাকে কি করব? সাকিন করে দিব। এই জবরটাকে জাজামে পরিবর্তন করে দিব, এই জবরটাকে জাজামে পরিবর্তন করে দিব, কারণ আমাদেরকে এখানে কি করতে হবে? দাঁড়াতে হবে। তো এখানে লুন পড়বো, লুনা পড়বো না। আম্মা ইয়াতাসাআলুন, জবরটাকে জাজম করে দিব, নুনটাকে সাকিন করে দিব, তখন এই ওয়াও মাদ্দাটা কি হবে? মাদ্দে আরজে ওয়াকফি হয়ে যাবে। এটা ওয়াও মাদ্দাটা, ওয়াও মাদ্দা আর থাকবে না, মাদ্দে আরজে ওয়াকফি হয়ে যাবে। কারণ হলো এটা আমরা এই নুনের উপরে দাঁড়িয়ে গেলাম। মাদ্দে আরজে ওয়াকফি হওয়ার কারণ হলো আমরা এই নুনের উপরে দাঁড়িয়ে গেলাম। জবরটাকে সাকিন করে, যা মানে জবরটাকে জাজম করে, নুনটাকে সাকিন করে আমরা দাঁড়িয়ে গেলাম। এর কারণে ওয়াও মাদ্দাটা কি হয়ে গেল? মাদ্দে আরজে ওয়াকফি হয়ে গেল। আলুন, এখানে মাদ্দে আরজে ওয়াকফি হয়ে গেল। আর যদি লু না পড়ি তাহলে এখানে ওয়াও মাদ্দেই পড়তে হবে, আর ওয়াও মাদ্দাকে 1 আলিফই টানতে হয়। জানো তো সবাই? যখনই আমরা লু না পড়বো তখন এটাকে ওয়াও মাদ্দা পড়বো, আর যখনই আমরা লুন পড়বো তখনই আমরা মাদ্দে আরজে ওয়াকফি করব। 3 অথবা 5 আলিফ টেনে পড়বো। বুঝতে পারছো? যেখানে কোনো আয়াত থাকবে সেখানকার মানে আয়াতের আগের হুরুফে আমরা কি করব? দাঁড়াবো না? যখনই কোনো হুরুফে দাঁড়াবো সেই হুরুফটাকে সাকিন করে দিতে হবে। কিন্তু যেখানে দো জবর থাকবে সেখানে আলিফ মাদ্দা করতে হয়। ওটা পরে কায়দা তোমাদেরকে বলবো, এটা ভালো করে বুঝে নাও আগে। লুনার জায়গায় আমরা লুন পড়বো, আর লুন পড়ার কারণে ওয়াও মাদ্দাটা মাদ্দে আরজে ওয়াকফি হয়ে যাবে, আর এটা জবরটা কি হয়ে যাবে? জাজম হয়ে যাবে, নুনটা সাকিন হয়ে যাবে। বুঝতে পারছো? আর এটা হবে কিসের কারণে? দাঁড়ানোর কারণে, দাঁড়ানোর কারণে। আর যদি আমরা এখানে না দাঁড়াই, এরপরে যে আয়াতটা রয়েছে আনিন, আনিন নাবাইল, তো এখানে যদি আমরা নুনটাকে যদি নুনের উপরে না দাঁড়াই তাহলে আমাদেরকে এটাকে মিলিয়ে পড়তে হবে। আলুন আনিন, আলুন আনিন। তো লুনটাকে এবারকা এখানে নুনে আর দাঁড়ানো যাবে না, এই নুনটাকে সাকিন করা যাবে না। যখনই এই আয়াতটা এর পরে যে আয়াতটা রয়েছে মিলিয়ে পড়বো তখনই এই নুনটাকে কি করতে হবে? এইভাবেই পড়তে হবে, জবর দিয়ে পড়তে হবে, তখন আর সাকিন করা যাবে না। তাহলে কিভাবে পড়বো? যখন আমরা এই নুনটাকে সাকিন করব না, দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে পড়বো, তো কিভাবে পড়বো? আলুন আনিন, আলুন আনিন। বুঝতে পারছো? আর যেমনি দাঁড়িয়ে যাব লুন পড়বো, আর যখনই দাঁড়াবো না, এটা একটা আয়াত, তারপরে দ্বিতীয় যে আয়াতটা রয়েছে যখনই ওই আয়াতের সাথে মিলিয়ে দিব, মানে এই কাছে না দাঁড়াবো আমরা, যখন আয়াতের কাছে দ্বিতীয় আয়াতটা মিলাবো তখনই লুন আনিন, তখন নুন জবর নাই পড়তে হবে, আর এটাকে ওয়াও মধ্যেই করতে হবে। সবাই বুঝতে পেরেছো? বুঝতে কারণ অসুবিধা? দাঁড়ালে নুনটা কি হয়ে যাবে? নুন সাকিন হয়ে যাবে, আর ওয়াও মাদ্দাটা মধ্যে আরজে ওয়াকফি হয়ে যাবে। আর যদি আমরা না দাঁড়াই তাহলে কি হবে? এটা ওয়াও মধ্যেই হবে, আর এটা নুন জবর নাই হবে। তাহলে আলুনা আনিন নাবাইল। তাহলে সবার বুঝে এসেছে? কারো বুঝতে বাকি আছে? তাহলে কিভাবে পড়বো আমরা? এখানে বুঝে নাও।
আম্মা ইয়াতাসাআলুন, দাঁড়িয়ে গেলাম আয়াতের কাছে। আর যখনই দাঁড়াবো না কিভাবে পড়বো? আম্মা ইয়াতাসাআলুনা আনিন লুনা আনিন, তখন এইভাবেই পড়তে হবে। বুঝে গেছো সবাই? কারণ বুঝতে অসুবিধা? কিভাবে পড়তে হবে ওটা দেখা। عما يتساءلون আর যদি না দাঁড়িয়ে কিভাবে? عما يتساءلون عن বুঝে গেছে সবাই? বুঝে গেছো? সবাই বুঝে গেছো? অসুবিধা কিছু? তাহলে আজকের সবক এখানেই, কালকে আবার অন্য আয়াত।